গহীন জঙ্গলে ক্যাম্পিং করতে গিয়ে দুটো বাচ্চা ছেলে যদি ভুল করে আস্ত একটা ডার্ক কার্টেলের গোপন আস্তানা দেখে ফেলে, তবে মাফিয়াদের রিয়াকশন কি হতে পারে? কার্টেলের গুন্ডারা ভেবেছিল বাচ্চা দুটোকে শেষ করে দিয়ে তারা সব প্রমাণ চিরতরে মুছে ফেলবে, কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি যে এই বাচ্চাদের বাবা কোনো সাধারণ মানুষ নয়, সে হলো স্পেশাল ফোর্সের এক রিটায়ার্ড কিলিং মেশিন। নিজের ছেলেদের বাঁচাতে এই বাবা যখন জঙ্গলের ভেতর একা একটা আস্ত কার্টেল আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন আধুনিক অস্ত্রসজ্জিত মাফিয়াদেরও পালানোর কোনো রাস্তা থাকে না। জিরো ব্যাকআপ নিয়ে একা একজন মানুষ কিভাবে একটা ডার্ক কার্টেল সিন্ডিকেটকে কসাইখানায় পরিণত করলো, সেই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম আজকের হার্ডকোর অ্যাকশন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন গানার। সিনেমার শুরুতে আমরা চলে যাব আমেরিকার হাই সিকিউরিটি বা কড়া নিরাপত্তা বেষ্টিত কারাগারে। সেখানে দেখা যায় এক দুর্দর্শ কয়েদি, যে মূলত অবৈধ জিনিসের এক বিশাল বড় মাফিয়া বস। আজ তাকে দেখতে এসেছে তার নিজের ছেলে, নাম তার জুলিয়াস। কথার এক ফাঁকে জুলিয়াস তার বাবাকে কথা দেয়, যেভাবেই হোক খুব তাড়াতাড়ি আমি আপনাকে এই জেল থেকে মুক্ত করে আনবই। উত্তরে বাবা তাকে নির্দেশ দেয়, যতদিন আমি বের হচ্ছি ততদিন তুই আমাদের অবৈধ ব্যবসাটা ঠিকমতো চালিয়ে যাবি। সেই রাতে জুলিয়াস তার দলবল নিয়ে ফুর্তি করার জন্য শহরের একটি বারে গিয়ে হাজির হয়। বারে বসে থাকা অবস্থায় জুলিয়াসের চোখ পড়ে টিভির পর্দায়, যেখানে ব্রেকিং নিউজ দেখা যাচ্ছিল। খবরে বলা হচ্ছিল আমেরিকার অন্যতম সেরা মেরিন সেনা লি গার্নার স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছে, কারণ এই গার্নার আফগানিস্তানে থাকা সেই সব ভয়ঙ্কর সন্ত্রাসীদের একাই খতম করেছে যারা সবসময় আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়াতো। ঠিক সেই মুহূর্তেই জুলিয়াস এক চমকপ্রদ ব্যাপার বুঝতে পারে। সে জানতে পারে তারা এখন যে বারে বসে আছে সেই বারের মালিক আর কেউ নয়, স্বয়ং লি গার্নার। শুধু তাই নয়, দীর্ঘদিনের ছুটি কাটানোর কারণে গার্নার এখন এই বারে উপস্থিত আছেন, কিন্তু জুলিয়াসের এক বেয়াদব সাঙ্গপাঙ্গ এই ব্যাপারটা জানতো না। সে বারের ভেতরে অসভ্যতা শুরু করে দেয় এবং দূর থেকে একের পর এক ছুরি ছুটতে থাকে। रुक जाओ, मैं नहीं संभालती। तुम मेरे कस्टमर्स को डरा दोगे। যার একটি গার্নারের স্ত্রী গায়ে লাগতে লাগতে ফসকে যায়। এই অবস্থা দেখে গার্নার তাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটি উল্টো গার্নারকে চ্যালেঞ্জ করে বসে, যার ফলে সেখানে একটি বিশাল মারামারি সৃষ্টি হয়। চোখের পলকে গার্নার তার দলবলকে আচ্ছা মতো ধোলাই করে মাটিতে শুয়ে দেয়। নিজের লোকদের এই করুণ দশা দেখে জুলিয়াস সাথে সাথে গার্নারের কাছে ছুটে যায় এবং ক্ষমা চায়। গার্নারের অসাধারণ দক্ষতা দেখে সে মনে মনে মুগ্ধ হয়ে যায় এবং তার লোকদের টেনে হিচড়ে বার থেকে বের করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেই বারে পুলিশ এসে হাজির হয়, কারণ তারা খবর পেয়েছে যে গার্নারের বারে তুমুল গন্ডগোল চলছে। গার্নার পুলিশকে বুঝিয়ে বলে, এটা সামান্য একটু ঝামেলা ছিল যা আমি ইতিমধ্যে মিটিয়ে ফেলেছি। তখন পুলিশ কর্মকর্তা গার্নারকে সতর্ক করে বলে, দেখুন, এতটা হিংস্র হবেন না, মনে রাখবেন আপনি এখন আমেরিকা আছেন, কোনো যুদ্ধক্ষেত্রে নয়। পরদিন রাতের দৃশ্য, গার্নার এবং তার স্ত্রী তাদের ছোট দুই ছেলেকে নিয়ে একসাথে রাতের খাবার খাচ্ছিলেন। তাদের বড় ছেলের নাম ট্রাভিস এবং ছোট ছেলের নাম জ্যাক। খাবার টেবিলে গার্নার প্রস্তাব দেয়, আগামীকাল আমি গভীর জঙ্গলে ক্যাম্পিং করতে যাব। আমার খুব ইচ্ছে ছুটি কাটানোর জন্য ট্রাভিস আর জ্যাকও আমার সাথে চলুক। এই কথা শুনে ছোট ছেলে জ্যাক আনন্দে লাফিয়ে ওঠে এবং সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু বড় ছেলে ট্রাভিস সরাসরি না করে দেয়, কারণ সে তার প্রেমিকাকে আগে থেকে সময় দেওয়ার কথা দিয়ে রেখেছিল। খাবার শেষে গার্নার তার স্ত্রীর সাথে একান্তে কথা বলছিলেন। স্ত্রী গার্নারের কাছে ক্ষমা চেয়ে বলেন, কালকে বারে অনেক ভিড় থাকবে, তাই আমি তোমাদের সাথে ক্যাম্পিংয়ে যেতে পারছি না। গার্নার বিষয়টি খুব সহজে মেনে নেয়। তখন স্ত্রী তাকে বিশেষভাবে অনুরোধ করে বলেন, তুমি ট্রাভিসকে একটু জোর করে সাথে নিয়ে যাও, কারণ কলেজ ছুটি থাকলেও ও সারাদিন শুধু ওর প্রেমিকার সাথেই সময় কাটায়, যা মোটেও ঠিক নয়। পরদিন সকালে গার্নার এবং তার ছোট ছেলে জ্যাক যখন ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, তখন দেখা গেল ট্রাভিস সেখানে নেই, কারণ গত রাত থেকে সে তার প্রেমিকার বাড়িতে পড়ে আছে। কোনো রকম ভনিতা না করে গার্নার সোজা চলে যায় ট্রাভিসের প্রেমিকার বাড়িতে। প্রথমে প্রেমিকার বাবা গার্নারকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না, কিন্তু গার্নার জোরপূর্বক ভেতরে প্রবেশ করেন এবং সোজা বেডরুমে চলে যান। সেখানে গিয়ে তিনি দেখেন ট্রাভিস তার প্রেমিকার সাথে আরামে ঘুমাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে গার্নার অত্যন্ত কঠোরভাবে ট্রাভিসকে ঘুম থেকে টেনে তোলেন এবং আক্ষরিক অর্থে তাকে ঘর থেকে টেনে ইঁচড়ে বের করে আনেন। শুধু তাই নয়, যাওয়ার আগে তিনি মেয়েটির বাবাকে আচ্ছা মতো বকাঝকা করে বলেন, বিয়ে ছাড়া এভাবে অবিবাহিত ছেলে মেয়েকে একসাথে ঘুমাতে দিয়ে আপনারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এরপর গার্নারদের নিতে আসেন তার চাচা এবং তারা সবাই মিলে একটি গাড়িতে করে গভীর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। জঙ্গলে পৌঁছে গার্নার তাদের চারপাশের মনোরম প্রকৃতির দৃশ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। রাতের বেলা গার্নার, তার চাচা এবং দুই ছেলে ক্যাম্পফায়ারের পাশে বসে নিজেদের জীবনে নানা অভিজ্ঞতা নিয়ে গল্পগুজব করতে থাকেন।
যে ট্রাভিস প্রথমে আসতে চাননি সেও এই ক্যাম্পিংয়ের দারুণ পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায়। রাত গভীর হলে গার্নার দুই ছেলেকে ঘুমাতে যেতে বলেন, কারণ পরদিন সকালে তারা হরিণ শিকারে বের হবে। পরদিন সকালে তারা সবাই এটিপি বাইকে চড়ে হরিণ শিকারের জন্য বের হয়। কিন্তু জঙ্গলে কিছুটা গভীরে যাওয়ার পর গার্নারের চোখে অদ্ভুত কিছু ধরা পড়ে। সে লক্ষ্য করে চারদিকে অসংখ্য প্রাণী মরে পড়ে আছে এবং নদীর পানি পুরোপুরি শুকিয়ে গেছে। ব্যাপারটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই গার্নার দুই ছেলেকে এক জায়গায় নিরাপদে অপেক্ষা করতে বলেন। নিজের চাচার সাথে এলাকাটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে গার্নার এবং তার চাচা এক ভয়ানক দৃশ্য দেখে চমকে ওঠেন। তারা দেখতে পান গভীর জঙ্গলের ভেতরে একটি সুবিশাল অবৈধ ড্রাগস বা মাদক তৈরি কারখানা গড়ে তোলা হয়েছে। এটি ছিল মূলত জেলে থাকা সেই মাফিয়া বসের কারখানা, যা এখন তার ছেলে জুলিয়াস পরিচালনা করছেন। গার্নার কোনো বাড়তি ঝামেলায় জড়াতে চাননি, তাই তিনি সেখান থেকে নীরবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার চাচা ভুলবশত মাটিতে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বা বোমার উপর পা দিয়ে ফেলেন। চোখের পলকে এক বিকট বিস্ফোরণে চাচার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলে মারা যান। বিস্ফোরণের শব্দ শুনে জুলিয়াসের সশস্ত্র লোকগুলো চারদিক থেকে পঙ্গপালের মতো বেরিয়ে আসতে শুরু করে। উপায় না দেখে গার্নারকে তাদের সাথে যুদ্ধে নামতে হয়। কিন্তু যখন গার্নার শত্রুদের সাথে জীবন পরণমন লড়াইয়ে ব্যস্ত, ঠিক সেই সুযোগে জুলিয়াস পেছন থেকে ট্রাভিস এবং জ্যাককে বন্দি করে ফেলে। জুলিয়াস চিৎকার করে গার্নারকে আত্মসমর্পণ করতে বলে, কারণ তার দুই ছেলে এখন তাদের কবজায়। কিন্তু একজন মেরিন সেনা এত সহজে হার মানার পাত্র নন। গার্নার আত্মসমর্পণ না করে তার ছেলেদের বাঁচানোর জন্য নতুন ফোন দিয়ে আটতে শুরু করেন। ঠিক একই সময় দেখা যায় জুলিয়াসের দলের একজন লোক গোপনে তাদের লোকেশন ডিইএ বা মাদক নিরাময় দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছে, কারণ সে আসলে তাদেরই একজন গুপ্তচর ছিল। এদিকে গার্নার লুকিয়ে থাকায় জুলিয়াস রাগে ফেটে পড়ে এবং তার লোকদের নির্দেশ দেয় যেভাবেই হোক গার্নারকে খুঁজে বের করে খতম করতে। কিন্তু লড়াইয়ের মাঝখানে হঠাৎ করে সেখানে ডিএ এর একটি বিশাল কমান্ডো বাহিনী এসে হাজির হয়। পরিস্থিতি ব্যাগতিক দেখে জুলিয়াস গার্নারের দুই ছেলেকে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। ডিএ এর বাহিনী জুলিয়াসের বাকি লোকদের ধরে ফেলে এবং ভুলবশত গার্নারকেও জুলিয়াসের দলের লোক ভেবে গ্রেফতার করে বসে। গার্নার বারবার বোঝানোর চেষ্টা করেন যে তিনি কেবল তার ছেলেদের নিয়ে ক্যাম্পিং করতে এসেছিলেন এবং জুলিয়াস তার ছেলেদের অপহরণ করেছেন, কিন্তু পুলিশ তার কোনো কথাই কানে তোলে না। তারা গার্নারকে বলে যা বলার সব অফিসে গিয়ে বলবেন। ডিএর অফিসে আসার পর গার্নারকে তাদের প্রধান কর্মকর্তার মুখোমুখি করা হয়। গার্নার কসম খেয়ে বলেন, আমি কোনোভাবেই জুলিয়াসের দলের লোক নই, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে আমার ছেলেদের বাঁচাতে হবে। আমি কোনোভাবেই জুলিয়াসের দলের লোক নই। কিন্তু প্রধান কর্মকর্তা তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করেন না, উল্টো তিনি গার্নারকে একজন মিথ্যাবাদী মনে করেন। এই কথা শুনে গার্নারের মাথায় রক্ত উঠে যায় এবং সে রাগের মাথায় আক্রমণাত্মক হয়ে ওঠে। ভাগ্যিস সেখানে থাকা এক পুলিশ অফিসার গার্নারকে আগে থেকে চিনত। সে গার্নারকে শান্ত করে এবং কথা দেয় যে সে যত দ্রুত সম্ভব গার্নারকে মুক্ত করার ব্যবস্থা করবে। 30 মিনিট পর গার্নারের স্ত্রী থানায় ছুটে আসেন। তিনি কান্নায় ভেঙে পড়েন এবং গার্নারের ওপর প্রচন্ড ক্ষোভ ঝেড়ে বলেন, শুধু তোমার জেদের কারণেই আজ আমার চাচা মারা গেছেন আর আমার দুই ছেলেকে অপহরণ করা হয়েছে। আমি কিচ্ছু শুনতে চাই না, যেভাবেই হোক তুমি আমার ছেলেদের ফিরে আনবে। ঠিক সেই মুহূর্তে জুলিয়াস গার্নারকে ফোন করে বসে। জুলিয়াসের ধারণা ছিল যে গার্নারই পুলিশ নিয়ে গিয়ে তার জঙ্গলের কারখানা ধ্বংস করেছে এবং তার সমস্ত অবৈধ মালপত্র জব্দ করেছে। জুলিয়াস হুমকি দিয়ে বলে, তোমার ছেলেদের যদি জীবিত ফেরত চাও তবে আমার সমস্ত অবৈধ মাল আমাকে এনে দাও। গার্নার তাকে বোঝানোর চেষ্টা করে যে তিনি পুলিশের সাথে কাজ করেন না এবং তিনি নিজে এখন জুলিয়াসের লোক হিসেবে পুলিশের হাতে বন্দী। কিন্তু জুলিয়াস এইসব কোনো যুক্তি মানতে রাজি নয়। তার শুধু নিজের জিনিস ফেরত চাই, না হলে সে গার্নারের ছেলেদের মেরে ফেলবে। কিছুক্ষণ পর সেই পরিচিত পুলিশ অফিসারটি ফিরে এসে জানায় যে গার্নার নির্দোষ প্রমাণ হয় তাকে ছেড়ে দেওয়ার অনুমতি মিলেছে। গার্নার তখন সেই অফিসারের কাছে জানতে চায় পুলিশ জুলিয়াসের জব্দ করা জিনিসপত্র কোথায় রেখেছে, কারণ ওই জিনিসগুলো ছাড়া জুলিয়াস তার ছেলেদের ছাড়বে না। অফিসার জানায় যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না এবং পুলিশের হেফাজত থেকে জব্দ করা মাল চুরি করাও এক প্রকার অসম্ভব। এদিকে গার্নার থানা থেকে বেরিয়ে আসে এবং ছেলেদের বাঁচাতে অন্য কোনো রাস্তা খোঁজার সিদ্ধান্ত নেয়। রাতের অন্ধকারে গার্নার জুলিয়াসের দলে একটি ক্লাবে হানা দেয়। সেখানে সে জুলিয়াসের এক লোককে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে। গার্নার তার ওপর অকথ্য নির্যাতন চালিয়ে জানতে চান জুলিয়াস তার ছেলেদের কোথায় লুকিয়ে রেখেছে। প্রথমে লোকটি মুখ খুলতে চাননি, কিন্তু গার্নারের নির্মম অত্যাচার সইতে না পেরে সে শেষমেশ স্বীকার করে যে ছেলেদের জুলিয়াসের
দ্বিতীয় গোপন আস্তানায় রাখা হয়েছে, যা আসলে একটি লোহার গুদাম। পরদিন জুলিয়াস তার দ্বিতীয় আস্তানায় বসে গানারের কথাগুলো নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল। গানার বলেছিল যে সে পুলিশের সাথে কাজ করে না। জুলিয়াস ভাবে গানার যদি সত্যি সত্যি পুলিশের লোক হতো তবে সে নিশ্চয় নিজের ছেলেদের সাথে করে নিয়ে আসতো না। এর মানে হলো তার দলের মধ্যে নিশ্চিতভাবে কোনো গাদ্দার লুকিয়ে আছে। সাথে সাথে জুলিয়াস তার সমস্ত লোকদের এক জায়গায় জড়ো করে এবং সবার মোবাইল ফোন একে একে চেক করতে শুরু করে। অবশেষে সে গুপ্তচরকে ধরে ফেলে এবং বিন্দুমাত্র মায়া না করে তাকে সেখানে গুলি করে খতম করে দেয়। এরপর জুলিয়াস জ্যাককে নিয়ে তাদের দ্বিতীয় আস্তানার দিকে রওনা হয়, কারণ সে নিশ্চিত ছিল যে ওই গাদ্দার নিশ্চয়ই পুলিশের কাছে এই দ্বিতীয় আস্তানার খবরও পৌঁছে দিয়েছে। যাওয়ার সময় সে বড় ছেলে ট্রাভিসকে কিছু পাহারাদারের সাথে সে গুদামে রেখে যায়। জুলিয়াস সেখান থেকে যাওয়ার ঠিক 20 মিনিট পরে গানার তার ছেলেদের উদ্ধার করতে সেখানে এসে হাজির হন। কোনো রকম কথাবার্তা ছাড়াই গানার সেখানে থাকা জুলিয়াসের সমস্ত লোককে কচুকাটা করে ফেলে এবং ট্রাভিসকে নিরাপদে উদ্ধার করে, কিন্তু ছোট ছেলে জ্যাক সেখানে ছিল না। ঠিক তখনই ডিএ এর বাহিনী সেখানে উপস্থিত হয়। গানার ট্রাভিসকে পুলিশের সাথে নিরাপদ স্থানে যেতে বলে এবং নিজে জ্যাকের সন্ধানে বেরিয়ে পড়েন। রাতের বেলা দেখা যায় জুলিয়াস তার তৃতীয় আস্তানায় পৌঁছে গেছে, যেটিকে সে এখন নতুন ড্রাগস কারখানায় পরিণত করেছে। গার্নারের ছোট ছেলের কাছে জুলিয়াস জিজ্ঞেস করে, কিরে পিচ্ছি, তোর কি ভয় লাগছে? জ্যাক অত্যন্ত সাহসিকতার সাথে উত্তর দেয়, আমার একটু ভয় লাগছে না, কারণ আমি জানি আমার বাবা ঠিক আমাকে বাঁচাতে আসবে। আমার বাবা আফগানিস্তানে বড় বড় সন্ত্রাসীদেরই মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আর তোমরা তো কেবল পাতিগুন্ডা। দৃশ্যপট পরিবর্তন হয়ে চলে যায় ট্রাভিসের কাছে, যাকে পুলিশ নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে। ছেলেকে জীবিত দেখে মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন, কারণ তিনি ভেবেছিলেন তার ছেলেকে হয়তো আর কোনোদিনই দেখতে পাবেন না। ঠিক তখনই ট্রাভিসের মোবাইলে গানারের একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তাড়াতাড়ি চাচার বাড়ির পাশে নদীর কাছে চলে আয়। ট্রাভিস দ্রুত সেখানে পৌঁছে যায়। গানার তাকে বলেন, তুই তো কম্পিউটারে অনেক দক্ষ, পুলিশের ডেটাবেস হ্যাক করে খুঁজে বের কর জাবাল নামের ওই মাফিয়া বস বর্তমানে কোন জেলে বন্দি আছে। ট্রাভিস নিমিষের মধ্যে পুলিশের সিস্টেম হ্যাক করে জুলিয়াসের বাবা জাবালের পুরো তথ্য এবং সে কোন জেলে আছে তা বের করে ফেলে। জ্যাককে বাঁচাতে এবার গানার এক অভাবনীয় ফাঁদ আটেন। তিনি তার পুরো মিলিটারি বন্ধুদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন। গানারের পরিকল্পনা হলো সে জাবালকে জেল থেকে অপহরণ করবে এবং তার বদলে নিজের ছেলে জ্যাককে ফেরত আনবে। গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই গানার এবং ট্রাভিস একটি মিলিটারি বিমানে বসে আছে। গানার প্লেন থেকে সরাসরি সে জেলের উপর স্কাই ড্রাইভিং বা প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জেলের ঠিক উপরে আসার পর গানার লাফ দেন এবং নিচে নামার ঠিক আগ মুহূর্তে তিনি পুরো জেলের ভেতরে ধোঁয়ার বোমা ছুড়ে মারেন, যার ফলে পুরো জেলখানায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সফলভাবে মাটিতে পা রাখার পর গানার অত্যন্ত সন্তর্পণে জেলের ভেতর প্রবেশ করেন। সেখানে একজন কারারক্ষীকে অজ্ঞান করে তার পোশাক পরে ছদ্মবেশ ধারণ করেন। এরপর খুব সহজে তিনি জাবালকে খুঁজে বের করেন। গানার জাবালকে মিথ্যা বলে বোঝান, আমাকে আপনার ছেলে জুলিয়াস পাঠিয়েছেন আপনাকে এখান থেকে বের করে নেওয়ার জন্য। জাবাল কোনো রকম সন্দেহ ছাড়াই গানারের কথায় বিশ্বাস করেন এবং পেছনের রাস্তা দিয়ে তার সাথে জেল থেকে বেরিয়ে পড়েন। জেল থেকে বেশ কিছুটা দূরে যাওয়ার পর গানারের মিলিটারি বন্ধুরা ট্রাভিসকে নিয়ে গাড়ি করে তাদের তুলে নিতে আসে। যাওয়ার পথে গাড়ির ভেতর গানারের এক বন্ধু ট্রাভিসের কাছে আফগানিস্তানে গানারের বীরত্বের গল্প বলা শুরু করে। সেই গল্প শুনে জাবাল পরিষ্কার বুঝতে পারে যে গানার আসলে জুলিয়াসের লোক নয়। সে চুপিসারে গাড়ির সিটে পড়ে থাকা একটি স্ক্রু ড্রাইভার তুলে নিয়ে নিজের শার্টের ভেতর লুকিয়ে রাখেন। 15 মিনিট পর গানার জাবালকে নিয়ে অন্য একটি গাড়িতে ওঠার জন্য থামেন। গানার তার বন্ধুদের সাহায্য করার জন্য মন থেকে ধন্যবাদ জানায় এবং ট্রাভিসকে বন্ধুদের সাথে বাড়ি ফিরে যেতে বলেন, কারণ বাকি মিশনটা তাকে একাই শেষ করতে হবে। ট্রাভিসরা চলে যাওয়ার পর গানার জাবালের সামনে আসল সত্যিটা তুলে ধরে বলেন, তোর ছেলে জুলিয়াস আমার ছোট ছেলেকে অপহরণ করেছে, তাই আমি তোকে জেল থেকে বের করে এনেছি যাতে তোকে দিয়ে আমি আমার ছেলেকে বদল করতে পারি। জাবাল তার ছেলের সুরে জিজ্ঞাসা করে, তোর কি মনে হয় জুলিয়াস তোর এই প্রস্তাব মেনে নেবে? গানার শীতল কণ্ঠে জবাব দেয়, যদি সে রাজি না হয় তবে আমি তোদের সবাইকে এমনকি তোকেও নির্মমভাবে খুন করব। এদিকে জুলিয়াস তার নতুন ড্রাগ ডেলিভারি দেওয়ার জন্য গাড়িতে যাচ্ছিল। হঠাৎ গানার তাকে ফোন করে বলেন, তোর বাবা জাবাল এখন আমার কাছে বন্দী। যদি তুই তোর বাবার জীবনে মায়া করিস তবে আজকে আমার ছেলের সাথে তাকে বদলা কর। জুলিয়াস তার বাবাকে অন্ধের মতো ভালোবাসতো, তাই সে বিন্দুমাত্র চিন্তা না করে গানারের প্রস্তাবে রাজি হয়ে যায়। সে গানারকে একটি পরিত্যক্ত কারখানায় ঠিকানা দেয়। গানার সাথে সাথে সেই ঠিকানার দিকে গাড়ি ছুটিয়ে দেন। 30 মিনিট পর গানার সেই পরিত্যক্ত কারখানায় এসে পৌঁছান। তিনি জুলিয়াসকে ফোন করে জ্যাককে নিয়ে বাইরে আসতে বলেন। জুলিয়াস তার দলবল এবং জ্যাককে বন্দি অবস্থায় নিয়ে বাইরে আসেন। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। তারা দুজনে একসাথে বন্দি বিনিময় সিদ্ধান্ত নেয়। কিন্তু জাবাল যখন হেঁটে জুলিয়াসের দিকে যাচ্ছিল ঠিক তখনই সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তার শার্টে লুকিয়ে রাখা স্ক্রু ড্রাইভারটি দিয়ে গানারকে সজোর আঘাত করে বসে।
কিন্তু গার্নার একজন প্রশিক্ষিত মেরিন কমান্ডো, তার রিফ্লেক্স ছিল অসাধারণ। চোখের পলকে গার্নার তার বন্দুক বের করে জাবালকে গুলি করে সেখানে খতম করে দেয়। নিজের চোখের সামনে বাবার মৃত্যু দেখে জুলিয়াস রাগে উন্মাদ হয়ে যায় এবং সে তার সমস্ত লোককে গানারের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। কিন্তু গানারের কাছে তারা পাত্তাই পায় না। গানার একা হাতে তাদের সবাইকে কচুকাটা করে ফেলে। অবস্থা বেগতিক দেখে জুলিয়াস জ্যাককে নিয়ে একটি হেলিকপ্টার চড়ে পালানোর চেষ্টা করে, সাথে তার ডান হাত বা প্রধান সহকারীও ছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ডিই এর বাহিনী জুলিয়াসকে ধরার জন্য ছুটে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জুলিয়াস হেলিকপ্টার নিয়ে আকাশে উড়ে গেছে আর গানার তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আকাশের মাঝপথে জুলিয়াস তার সহকর্মীকে নির্দেশ দেয় বাবার মৃত্যুর বদলা নিতে এই বাচ্চাটাকে এখন হেলিকপ্টার থেকে ফেলে দেয়। কিন্তু তার খুনাখোরও টের পায়নি যে গানার ততক্ষণে চুপিসারে হেলিকপ্টারের ভেতর ঢুকে পড়েছেন। গানার চোখের পলকে জুলিয়াসের সহকর্মীকে মেরে ফেলে, কিন্তু এরপর জুলিয়াসের সাথে তার এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে জুলিয়াস গানারকে হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার উপক্রম করে, কিন্তু গানার সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুরে দাঁড়ান এবং পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। গানারের মারের চোটে জুলিয়াসের ভবলীলা সাঙ্গ হয়ে যায়। ততক্ষণে হেলিকপ্টারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিচে আশ্রে পড়ার উপক্রম হচ্ছে। 1 সেকেন্ড সময় নষ্ট না করে গানার তার ছোট ছেলে জ্যাককে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন এবং একটি মাত্র প্যারাশুট নিয়ে হেলিকপ্টার থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন। অবশেষে একজন দুর্দশ বাবা তার ছেলেকে নিরাপদে উদ্ধার করেন আর সেই সাথে ধ্বংস করেন আমেরিকার গুম হারাম করে দেওয়া এক ভয়ঙ্কর মাফিয়া সাম্রাজ্যকে। মুভির একেবারে শেষ দৃশ্যে আমরা গানারকে একটি গ্রেভিয়ার্ডে দেখতে পাই। তিনি সেখানে তার এক মৃত ছেলের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন। জানা যায় এই ছেলেটিও গানারের মতোই একজন সাহসী মেরিন সেনা ছিল, যে যুদ্ধক্ষেত্রে দেশের জন্য শহীদ হয়েছিল। নিজের মৃত ছেলের কবরের সামনে দাঁড়িয়ে গানার প্রতিজ্ঞা করেন, যাই হয়ে যাক না কেন আমি আমার ট্রাভিস এবং জ্যাককে আর কখনোই হারাতে দেব না। আর এই আবেগঘন দৃশ্যের মাধ্যমে এই রোমাঞ্চকর মুভিটির সমাপ্তি ঘটে। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। একজন বাবা তার সন্তানের জন্য কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা নিশ্চয়ই গল্পে থেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।